আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। দাঁড়িপাল্লায় ভোট চাইলেন এনসিপি নেত্রী। রাজধানীর করাইল এলাকা থেকে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার। আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে সরকারের দায় নেই, উপদেষ্টা শারমিন। রমজানের আগেই এলপিজি সংকট কেটে যাবে, জ্বালানি উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণভবনে তৈরি হওয়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার বিকেলে পরিদর্শন শেষে তিনি বলেন, এই জাদুঘর বিশ্ব ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত। গুম ও আয়নাঘরের নৃশংসতার কথা স্মরণ করে তিনি প্রতিটি নাগরিক ও শিক্ষার্থীকে এই জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান। জাদুঘরের শহীদদের স্মৃতিচিহ্ন, ছবি, অডিও ভিডিও এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্যসহ ফ্যাসিস্ট শাসনামলের ১৬ বছরের দুঃশাসনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, ভবিষ্যতে যেন এমন জাদুঘর আর তৈরির প্রয়োজন না হয়, সেই শিক্ষাই এখান থেকে নিতে হবে। ঝালকাঠি ১ আসনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে জামায়াত জোটের প্রার্থীকে সমর্থন দিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী ডাক্তার মাহমুদা মিতু। মঙ্গলবার বিকেলে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। মিতু জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং তার জীবনের প্রথম ভোটটি দাঁড়িপাল্লা প্রতীকেই দেবেন। রাজাপুর ও কাঠালিয়ার সমর্থকদের তিনি জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার ফয়জুল হকের পক্ষে কাজ করার আহ্বান জানান। এই ঘোষণার মধ্য দিয়ে ১০ দলীয় জোটেরা ঐক্যবদ্ধ নির্বাচনী কার্যক্রম শুরু হল ঝালকাঠিতে। রাজধানীর করাইল বস্তি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ আব্দুস সামাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে বনানী থানার একটি দল বনানী ঝিলপাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকালে সামাদের কাছ থেকে একটি বিদেশি ম্যাগনাম মিনি রিভলভার উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে বনানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার সাথে আর কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বুধবার সচিবালয়ে তিনি বলেন, আওয়ামী লীগ আগে নিজেদের শুধরে জনগণের সামনে এসে দাঁড়াক। গুম, খুন এবং নারী নির্যাতনের জন্য দলটিকে দায়ী করে তিনি বলেন, অপরাধীর বিচার হওয়া জরুরি। ভবিষ্যতে জনগণ তাদের ফিরে পেতে চায় কিনা সেই সিদ্ধান্ত নেবে পরবর্তী সময়। এছাড়া রাজনৈতিক দলগুলোতে নারীদের প্রতিনিধিত্ব কম থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান এই উপদেষ্টা। রমজানের আগেই কাটছে এলপিজি গ্যাসের সংকট। জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে এলপিজি অপারেটরদের সাথে সরকারের সমন্বয় চলছে। সচিবালয়ে এক বৈঠকে অপারেটররা আশ্বস্ত করেছেন যে জানুয়ারি মাসে ১,৬৭,০০০ মেট্রিক টনের বেশি গ্যাস আমদানি হলে সংকট থাকবে না। জাতীয় নির্বাচন ও রমজানকে সামনে রেখে গ্যাসের কোনো ঘাটতি যাতে না হয় সে বিষয়ে কঠোর নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। সরকার আমদানিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও অতিরিক্ত দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ীরা।